ওম শান্তি। আজ আমরা 5 তারিখের প্রাতঃমূল্যি শুনব। আজকের মূল্যি 60। মনে রাখবেন, আপনার চেতনার জাগৃতিতেই বাবা। নিজেকে চিনলে বাবা। বাবা আলাদা করে কেউ কোথাও নেই। এই ড্রামা সব দৃশ্য, আপনি দ্রষ্টা। অর্থাৎ আপনার চেতনা বা বোধে সব দৃশ্য যা পরিবর্তনশীল, তাই আপনি দ্রষ্টা। এই সত্যতে বাবা, তবেই তো উত্তরাধিকার। ব্রহ্মা তখনই ব্রহ্মা হন যখন দৃশ্য আর দ্রষ্টা এই বিষয়ের পার্থক্য বোঝেন। দৃশ্য ব্যক্ত, দ্রষ্টা অব্যক্ত। দুঃখী তিনি যিনি দৃশ্যকে বোঝেননি, তাই দৃশ্য দেখে দুঃখিত হন। আসুন এই বিষয়টি আজকের মূল্যি অনুসারে আরেকটু পরিষ্কার করে বুঝে নিই। ভক্তিতে দ্রষ্টাকে মূর্তিরূপে পুজো করা হয়। খেয়াল করে দেখেছেন, ভেবেছেন কি? আর দৃশ্য হয়ে ওঠে ভক্ত বা পূজারী। আপনার জাগৃতির সেই রূপই কিন্তু মূর্তি। এই শরীরটাই তো আমি নই, অর্থাৎ এই চরিত্রটা আমি নই। এই শরীরটা অভিনয়ের মাধ্যম মাত্র। এভাবে যখন পৃথক করার পদ্ধতি আমরা শিখি এবং মনন চিন্তনে অভ্যাসকে ধরে রাখি, এভাবে পৃথক করে বোঝার পরে যে বোধ তৈরি হয়, তাকে আমরা সংসারী ভাষায় আত্মা বলি। এবারে বুঝতে হবে কেন বারবার এই অভ্যাস করছি। যেমন এই শরীরকে দেখতে পাচ্ছি, স্পর্শ করছি, এটা দৃশ্য, কিন্তু দেখছে কে? দ্রষ্টা। 5 ইন্দ্রিয় দিয়ে সে দেখছে। দুটো কি এক হলো? এই চেতনা বা বোধ আনার জন্যই এই অভ্যাস আমরা করি। একে বারবার মনন চিন্তন করার পরেই এই অনুভূতি আসে, যাকে চেতনা বা আত্মা বলা হয়। তাই ফিল করুন, শরীর বাইরে, আমি এর ভেতরে। এবারে বলুন, এই অনুভূতি কি আপনি করতে পারলেন? যেদিন এই বোধ আসবে, সেদিন এই ভিতর ও বাইরের দুনিয়া কাকে বলা হচ্ছে, বা আত্মা বা চেতনা, দেহ বা শরীর কাকে বলা হচ্ছে, আপনি বুঝে যাবেন। একেই বোধ আসা বা প্রবেশ বলা হয়। মনে দুঃখ আসছে, মনে চাহিদা আসছে, মনে বিরক্তি আসছে, এগুলো যখন আসে আর আমি বুঝতে পারছি, মন তখন দৃশ্য আর আমি দ্রষ্টা মানে দেখতে পাচ্ছি। এই দ্রষ্টাই হলো আত্মা এবং মন তখন শরীর বা দেহ। এভাবে আমরা পৃথক করব বারবার। এভাবে দেখলে তখন চরিত্র আলাদা হয়। সবটাই তো আপনার পড়াশোনা এবং বোঝার উপরে। হতে হয় না কিছু, এটাই আমি। হতে কখন হয়? যখন আমি সঠিকভাবে নিজে না পড়ে অন্যেরটা শুনে সেদিকে গা ভাসিয়ে দিচ্ছি। আমি করতে হবে, হতে হবে না। তখন যখন এটাই আমি এভাবে বুঝবো, একেই সম্পন্ন অবস্থা বলে। মন চেতন নয়। এই বোধ যখন এভাবে আসবে, তখন তার চেতন বা কনসিয়াসনেস। মনের মধ্যে কোনো শব্দকে আমি অনুভব করতে পারি, কিন্তু শব্দ কি কোনো অনুভব করতে পারে? যেমন আমি শান্তস্বরূপ আত্মা, এটা অনুভব করতে পারি, কিন্তু শান্তস্বরূপ একটা শব্দ সে কিছু অনুভব করতে পারে না। এই মনই মানুষ রূপ ধরে বসে আছে, এবং মানুষ থেকে দেবতা হতে হলে এইভাবেই আপনাকে ভাবতে হবে। মানুষ বিভিন্ন আবেগের পুতুলে বসে আছে। আবেগের পুতুল কোথায়? না দৃশ্য দেখে। মন পাল্টায় কারণ সবিকার, কিন্তু আমি বোধ পাল্টাই না, এই কারণে আমি নির্বিকার। তাই এভাবে যেদিন নিজেকে চিনব, সেদিনই পরমাত্মাকে চেনা যাবে। ভালো করে বিচার করে এই রক্ত মাংসের মধ্যে আমি সেই বোধ। শরীর সাধু হয় না, মন বোধে এলে সাধু হয়। শরীরে পার্থক্য আসে, চেতনায় কিন্তু কোনো রকমের পার্থক্য নেই। তাই মূল্যি শুনে এভাবে নিজেকে আগে চিনুন এবং এক জায়গায় হতে শিখুন। ভক্তির মতো মূর্তি হিসাবে বাবা বলে কাউকে আলাদা করবেন না। যেখানে আলাদা, সেখানে সেই ভক্তিই থাকছে, কোনো জ্ঞান নেই। কারণ জ্ঞান আপনাকে সমমান করে, জ্ঞান আপনাকে সম উচ্চতা সম্পন্ন করে। তাই সেভাবেই দেখবেন। এভাবেই দেখতে আমাদের শেখা উচিত, ভাবা উচিত। ওম শান্তি।